আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি স্টুডেন্টস। আজকে আমরা আরও দুইটা টার্ম ক্লিয়ার হব। আমাদের অনেক সময় এই জিনিসটার সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা বিগত এপিসোডে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে আন্তঃপরিবহন এবং বহি পরিবহন নিয়ে। এই আন্ত এবং বহি নিয়ে আরও দুটি টার্ম রয়েছে, যেটা নিয়েও আমরা প্রবলেম ফেস করি। এবং মূলত যেটা হয়, এই দুইটা আন্তঃপরিবহন এবং বহি পরিবহনের সাথে ওই দুই আন্তঃবহির কি একটা সংঘর্ষ তৈরি হয় আমাদের মাথার ভিতরে। আমরা আসলে ওইভাবে বুঝে উঠতে পারি না এবং ক্যাচ করতে পারি না যে আসলে কোনটা কি। তো প্রবলেমটা তখনই ক্রিয়েট হয়, উল্টাপাল্টা আমরা এন্ট্রি দিয়ে আসি না বোঝার কারণে। তো আশা করি ওই ভিডিওর পর থেকে তোমাদের কিন্তু আন্তঃপরিবহন এবং বহি পরিবহন এই দুটো নিয়ে আর কোনো সমস্যা হবে না, হওয়ার কথা না ইনশাল্লাহ। আজকের ভিডিওর পর থেকে, আজকের ক্লাসের পর থেকে তোমাদের আর একটা যে রয়েছে আন্ত এবং বহি নিয়ে টার্ম, সেটা নিয়ে সমস্যা হবে না। তো সে দুটো টার্ম কি? একটা হচ্ছে আন্ত ফেরত আর একটা হচ্ছে বহি ফেরত। তোমরা অনেকেই বলতেছে জি ভাইয়া রাইট, আমরা এই জিনিসটা পাই ম্যাথ করতে গেলে। আন্তঃপরিবহন এবং বহি পরিবহন হচ্ছে সরাসরি এটা পরিবহনের সাথে সম্পর্কিত, লেখায় থাকে পরিবহন। আর এটা কিসের সাথে সম্পর্কিত? আন্ত ফেরত, বহি ফেরত, ফেরতের সাথে সম্পর্কিত। ফেরত কখন হয়? ক্রয় করে আমরা যদি ফেরত দিই সেটার নাম ক্রয় ফেরত হয়। আবার বিক্রয় করলে যদি ফেরত আসে আমার ব্যবসায়ে পণ্য ভুল ত্রুটি থাকার কারণে, সেটার নাম হয় বিক্রয় ফেরত। তাহলে দুইটা কিন্তু দুই জগতের জিনিস। একটা ক্রয় বিক্রয়ের সাথে, দুইটাই ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড, বাট একটা পরিবহনের সাথে রিলেটেড। পরিবহন খরচ, ক্রয় করলে যে পরিবহন খরচ হয় সেটার, বিক্রয় করলে যে পরিবহন খরচটা হয় সেটার। আর একটা হচ্ছে ফেরতের সাথে রিলেটেড। ক্রয় করার পরে আমি যদি ফেরত দিই সেটার সাথে রিলেটেড, আবার বিক্রয় করলে যদি ফেরত আসে আমার ব্যবসায় সেটার সাথে রিলেটেড। তাহলে আন্তঃফেরত আর বহি ফেরত। আমরা আগেরটাই পড়েছিলাম, আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন। তাহলে তো ভাই এখানে আন্তঃফেরত মানে হবে ক্রয় ফেরত, বহি ফেরত মানে হবে বিক্রয় ফেরত। মানে এটাই তো সাধারণভাবে আসে মাথায়। এটা আমারও আসছিল যখন আমি নবম দশম শ্রেণীতে পড়তাম, তখন ফার্স্টের দিকে আমি যখন করতে ধরতাম ম্যাথ, তখন আমি নিজে নিজে যুক্তি বের করতাম যে তাহলে তো এটাই হবে। বাট না, জিনিসটা দেখো একটু যদি খেয়াল করো, মানে মিনিংটা বুঝো, ইনার মিনিংটা, একদম অন্তর্নিহিত যে অর্থটা, তাহলে তোমরা বলবে যে হ্যাঁ রাইট, এটা আসলে আগেরটার মতো হবে না। তাহলে প্রথমটা বুঝি আগে, আন্ত ফেরত। আন্ত মানে কি? আন্ত মানে কি এটা বুঝতে হবে। আন্ত মানে হচ্ছে অন্তর্ভুক্ত বা ভিতরের জিনিস, আন্ত, ঠিক আছে? আর বহি মানে বাহিরের জিনিস। আন্ত মানে কি? ভিতরের জিনিস, ভিতরের দিকে। আর বহি মানে বাহির। তাহলে আমরা যখন ক্রয় করি আমরা ক্রয় করে যখন ফেরত দিই, কোনো একটা প্রোডাক্ট কিনেছি একজন ব্যবসায়ীর কাছ থেকে এবং তাকে ফেরত দিয়েছি ভুল ত্রুটি থাকার কারণে, তখন এই ফেরতটা কি বাইরে চলে যাচ্ছে পণ্যটা, নাকি ভিতরে আসতেছে আমার ব্যবসায়ী? বাইরে চলে যাচ্ছে, তাই না? আমি কিনেছিলাম, এখন ভুল ত্রুটি বের হয়েছে, কেনার সময় আসছিল ঠিকই, বাট এখন ভুল ত্রুটি বের হয়েছে, আমি এখন তাকে দিয়ে দিচ্ছি আবার, তাহলে ফেরতটা আমি দিচ্ছি, বাইরে চলে যাচ্ছে প্রোডাক্টটা। এটার নাম হবে কি? বহি ফেরত। কিন্তু কিসের সাথে রিলেটেড? ক্রয়ের সাথে রিলেটেড। ক্রয় ফেরত। আমরা ক্রয় জিনিসটা খেয়াল করো, ক্রয় পরিবহন যখন বলেছিলাম তখন বলেছিলাম কি? আন্তঃপরিবহন। কেন? কারণ ক্রয় করে মালটা আমার ব্যবসায় আসতেছে, এটার জন্য খরচ। আন্ত, এই জন্য আন্তঃপরিবহন লেখা হয়, ওখানে বহি পরিবহন লেখা হয় না। আর বিক্রয় পরিবহনের সাথে বহি পরিবহন কেন? কারণ ওটা মালটা বাইরে চলে যাচ্ছে। সেম এখানে আমরা যখন ক্রয় ফেরত করি, অর্থাৎ ক্রয় করে আবার ফেরত দিই, এই যে প্রোডাক্টটা কিন্তু আমার বিক্রির যার কাছে কিনেছিলাম তার কাছে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে ব্যবসা থেকে, বহি ফেরত। এখন তাহলে তোমরা বলো যে আন্তঃফেরতটা কী হবে? আন্ত মানে কি? ভিতরে। তার মানে আমরা বিক্রি করেছিলাম, সেই প্রোডাক্টটা ভিতরে আমার ব্যবসায়ীর ভিতরে আসতেছে, ফেরত আসতেছে। তাহলে ভিতরে যখন আসে, আমার ব্যবসায়ীর সাথে আমার ব্যবসায়ী যখন আসে, তখন ওটা কি হয়? আন্ত। তাহলে এর নাম হবে কি? আন্তঃফেরত। জিনিসটা ক্যাচ করতে পারছো স্টুডেন্টস? দেখো একটু জাস্ট ইনার মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে, আন্ত আর বহির মিনিংটা। তাহলে যখন আমরা দেখবো আন্তঃফেরত, তার মানে আন্ত মানে ভিতরে, তার মানে ফেরত যেটাই হোক ফেরত, ফার্স্টে ভাববা যে আন্ত মানে ভিতরে, আমার ব্যবসায়ীর ভিতরে আসতেছে, তার মানে আমি বিক্রি করেছিলাম, আবার আমার কাছে ব্যাক করতেছে, পণ্যটা ফেরত দিছে। ক্যাচ করতে পারছো? বিক্রি করেছিলাম, পণ্যটা আমার ব্যবসায়ী আবার ফেরত দিয়েছে, পণ্যটা আমার ব্যবসায় আসতেছে, আবার ভিতরে আসতেছে ব্যবসায়ীর। আন্তঃফেরত। এবার তোমরা আশা করি যে ক্লিয়ার আছে কেন আন্তঃফেরত বিক্রয় ফেরতের সাথে সম্পর্কিত, আর আন্তঃপরিবহন ক্রয় পরিবহনের সাথে সম্পর্কিত। আন্ত দেখলেই মানে মাথায় এটা ভাববা না যে আন্ত দেখলেই এটা ক্রয়, বহি দেখলে এটা বিক্রয়, না। এইটা যখনই যে ভাববে সে ধরা পড়ে যাবে।
সে আর এই দুইটা টার্ম নিয়ে মানে নবম দশম শ্রেণীতে অ্যাটলিস্ট ক্লিয়ার হতে পারবে না, অনেকে তো পারেই না আজীবন। কেন? ওই যে মাথার মধ্যে ঢুকাই নাই জিনিসটা। না, জিনিসটা বুঝো যে আন্ত মানে কি বোঝাচ্ছে, বহি মানে কি বোঝাচ্ছে। আন্ত মানে বোঝাচ্ছে আমার ব্যবসায়ের ভিতরে, অন্তর্ভুক্ত, আন্ত, আর বহি মানে বাহিরে। এই দুটো মিনিং যখন বোঝা যাবে অল ক্লিয়ার, কোনো প্যাচ খাবে না। তাহলে আবার বলছি লাস্ট সামারি, আন্ত ফেরত, তাহলে ফেরত তো হয়েছে, ঠিক আছে বুঝতে পারলাম, ক্রয় ফেরত না বিক্রয় ফেরত। আন্ত মানে হচ্ছে ভিতরে, আর ব্যবসায় আসছে, তাহলে আমি বিক্রি করলেই তো আমার প্রোডাক্ট ফেরত আসবে, যদি ক্রয় করতাম তাহলে তো ফেরত দিতাম, বাইরে চলে যেত। তাহলে এটা আন্ত ফেরত বিক্রয় ফেরত, বিক্রি করেছি ফেরত আসছে, একদম সিম্পল। জাস্ট ওইটা ভাববে, দেখবে তোমার অ্যান্সার সলিউশন হয়ে গেছে। আবার সেম জিনিস যদি লেখা থাকে হচ্ছে বহি ফেরত, তার মানে হচ্ছে ফেরত হয়েছে, এটা ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? আচ্ছা বহি ফেরত, বহি মানে বাহিরে, তার মানে বাহিরে গেছে, তার মানে আমি কিনেছিলাম ফেরত দিয়েছি, এটা বাইরে চলে যাচ্ছে প্রোডাক্টটা। তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো যে বাহিরে বহি ফেরত, বহি মানে কি বাহিরে, তার মানে প্রোডাক্টটা বাইরে চলে যাচ্ছে। তাহলে যখন আমার ব্যবসা থেকে আমি ফেরত দিব কাউকে, তখনই তো প্রোডাক্টটা বাইরে চলে যাবে। তো আমি যদি ফেরত দিই আমার ব্যবসা থেকে প্রোডাক্টটা, তার মানে আমি কি করেছিলাম? ক্রয় করেছিলাম না বিক্রয় করেছিলাম? আমি নিশ্চয়ই ক্রয় করেছিলাম। ক্রয় করার পরেই তো ফেরত দিব, যদি ভুল ত্রুটি থাকে আমি দিব, আর যদি বিক্রয় করি তাহলে ফেরত আমি পাবো। তাহলে যখন ফেরত দিচ্ছি বাইরে চলে যাচ্ছে, তার মানে এটা কি? আমি ক্রয় করেছিলাম, এখন ফেরত দিচ্ছি, ক্রয় ফেরত। তাহলে সিম্পল জিনিস। তাহলে এটা মনে রাখবে, আন্ত এবং বহির মানেটা কি? আন্ত মানে ভিতরে, বহি মানে বাহিরে। নেক্সট দেখবে ফেরত আছে নাকি পরিবহন আছে, বাস, তারপরে তোমরা অ্যাপ্লাই করে দিবে সে অনুযায়ী। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন, এগুলো তো যাবে, আমরা নির্ণয় করেছি। সো নেক্সটে আশা করি যে নেক্সট থেকে তোমাদের আর এই নিয়ে কোনো প্রবলেম হবে না। আর অন্য কোনো বিষয়ে যে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।